আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগতম। এর আগের দিন আমরা আগের যে ক্লাসগুলো রেশিও, অনুপাত সমানুপাত সম্বন্ধে ধারণা আমরা জেনেছি। ওইখান থেকেই ওটা এমন একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টার উপর ডিপেন্ড করে বেশ কিছু চ্যাপ্টার অঙ্ক হয়। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বয়স সংক্রান্ত অঙ্ক। ধরো রাম আর শ্যাম আছে। রাম আর শ্যামের হচ্ছে প্রেজেন্ট, ধরো বয়স আছে 40, শ্যামের আছে 50। তাহলে 10 বছর পর আমি যদি বলি 10 বছর পর, তাহলে এদের বয়স কি হবে? 40 সঙ্গে 10 যোগ করলে 50, 50 সঙ্গে 10 যোগ করলে 60। দেখো তো এই যে এদের যে বয়সের যে অন্তর বা গ্যাপ, সেটা কত আছে? 10 বছর। 10 বছর পরেও এইখানে দেখো সেই গ্যাপটা 10 বছর আছে। তার মানে কি আমাদের বয়সের পার্থক্যটা সবসময় সেম থাকবে, সে 10 বছরই হোক, 20 বছরই হোক, বা 10 বছর আগেও হোক, যাই হোক। এবার এই বয়স সংক্রান্ত অঙ্কগুলো আমরা রেশিও মেথডে করব। রেশিও মেথডে জানবো, এবং প্রত্যেকটা দেখো এই রেশিও মেথডে করতে গেলে আমাদের এই গ্যাপটা সবসময় সমান রাখতে হবে। গ্যাপটা সমান থাকলেই আমরা আস্তে আস্তে অঙ্কগুলো পার করতে পারবো। আচ্ছা, প্রত্যেকে দেখো এই অঙ্কটা, এবার প্রত্যেকে দেখো এ এবং বি এর প্রেজেন্ট বয়সের সমষ্টি বলেছে। এইখানে ধরো প্রেজেন্ট বয়স, এইখানে যেটা হবে এইটা একটা আছে, বি এর একটা বয়স আছে, ধরো এদের দুজনের সমষ্টি মানে যোগফল হচ্ছে 55 বছর বলে দিয়েছে। 55 বছর। 10 বছর আগে মানে এই যে বয়সে অনুপাত ছিল, এই 10 বছর আগে মানে পিছন দিকে যাবে, -10 করলাম। 10 বছর আগে বয়সের অনুপাত কত বলেছে? 4:3 এটা বলেছে। আচ্ছা দেখো, ধরো এইখানে যে বয়সটা আছে 10 বছর আগে, মানে এরও 10 বছর কমবে আর বি এরও 10 বছর কমবে, মানে 10 আর 10 20 বছর কমবে। এটা এক্স ধরে করলেও হয়, আমরা ইউনিট ধরে করার চেষ্টা করব। এই 4 ইউনিট 3 ইউনিট, তাহলে এটাকে আমরা অনুপাত 4:3 মানে 4 ইউনিট, আমরা জানি না মানটা কত, 4 ইউনিট 3 ইউনিট ধরে নিচ্ছি। এবং 10 বছর পিছিয়ে যাচ্ছে মানে আমাদের এইখানে বয়সের মোট সমষ্টি ছিল 55, 10 বছর পিছিয়ে যাচ্ছে মানে এই দুটোর যোগফল সেটা কি হবে? এখান থেকে এর 10 আর বি এর 10, সেটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, তার মানে -20 হয়ে যাবে। সেই 4 ইউনিট যোগ 3 ইউনিট সমান 55। 55 থেকে 10 10 20 -20, তাহলে 4 ইউনিট 3 ইউনিট যোগ করলে 7 ইউনিট, 55 থেকে 20 মাইনাস দিলে 35। 1 ইউনিট সমান কত? 7টা ওইদিকে গুণাকার আছে, ওইদিকে গেলে ভাগাকার হয়ে যাবে, 5 7 35, মানে 35/7 সমান 5। তাহলে 1 ইউনিটের মান আমরা পেয়ে গেলাম 5। তাহলে এখানে আছে 4 ইউনিট আর 3 ইউনিট, 4 ইউনিটের মান কত হবে? 20। আর 3 ইউনিটের মান কত হচ্ছে? 15। 3 5 15। এবার এদের 10 বছর আগে এই বয়সটা এদের দুজনের, তাহলে 10 বছর পর বয়সটা কত হবে? 20 আর 10 যোগ করলে এখানে হচ্ছে 30, 15 আর 10 যোগ করলে 25। তবেই তো দেখো 30 25 যোগ করলে 55, তাহলে 25। দেখো, আচ্ছা পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো, পরবর্তী অঙ্কটা কি বলেছে। খুব ভালো অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকে মন দিয়ে দেখো। আচ্ছা দেখো, প্রত্যেকে দেখো, এখানে আমি ধরে নিচ্ছি ফাদার
আর সন। ধরো প্রেজেন্ট একটা বয়স, সেটা আমরা জানি না কত, আমি একটা রেশিও জানি না ওটা কত, কিন্তু 20 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত যেটা বলেছে 4:1, 4:1, 20 বছর পূর্বে। এবং বলছে বর্তমান যে বয়স তার 4 বছর পর বয়সের অনুপাত যেটা বলেছে সেটা হচ্ছে 2:1। তবে প্রত্যেকে দেখো এখানে এখানে যে বয়সের যে রেশিও, আমাদের প্রথম যে লক্ষ্যটা রাখতে হবে সেটা হচ্ছে বয়সের যে গ্যাপ, রেশিওর যে গ্যাপ এটাকে সমান করা। এখানে দেখো পার্থক্যটা কত আছে, ডিফারেন্সটা 3 আছে। এইখানে কত আছে, 2 আর 1 আছে ডিফারেন্স। তাহলে এটা ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে কি করতে হবে, এখানে 3 আছে, এখানে 1, তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করব। যখনই 3 দিয়ে গুণ করব, এটাকেও আমরা 3 দিয়ে গুণ করব, এটাকেও আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে এটাকে 3 দিয়ে যদি গুণ করি আমরা, 3 দুগুণে 6 হয়ে গেল, 6। এটাকে যদি 3কে যদি 1 দিয়ে গুণ করি, 3 1কে 3 হয়ে গেল, 3। এবার দেখো গ্যাপ আমাদের সমান আছে। এবার এইখান থেকে এই যে গ্যাপটা, এই যে টোটাল এখান থেকে এই যে গ্যাপটা, এটা কত, 2 ইউনিট, তাই তো। 4 থেকে 6 হচ্ছে 2 ইউনিট, 1 থেকে 3 হচ্ছে 2 ইউনিট, 2 ইউনিট আমরা গ্যাপটা ধরে নিচ্ছি। এই 2 ইউনিট সমান কত, দেখো এখানে 20 বছর আর এখানে 4 বছর, 20 আর 4 যোগ করলে 24 বছর। তাহলে 2 ইউনিট সমান হচ্ছে 24 বছর। 1 ইউনিট সমান মানটা কত আমাদের সবসময় বার করতে হবে। 1 ইউনিট সমান তাহলে কত হচ্ছে, 12 বছর। দুইটা ওই দিকে গেলে ভাগ হয়ে যায়, 12 বছর। তাহলে 1 ইউনিটের মান আমরা পেয়ে গেছি 12 বছর। তাহলে এইখানে আমরা মানটাকে বসিয়ে দেবো। এখানে আজ ছিল 4 ইউনিট, তাহলে 4 12 48। 1 ইউনিটের মান 12, 4 ইউনিটের মান 4 12 48। 1 ইউনিটের মান 12, এখানে 1 ইউনিট আছে, তাহলে 12। তাহলে দেখো চেয়েছে যে বর্তমান পুত্রের বয়স কত। তাহলে এটা আমরা সন ধরেছিলাম, তাই তো, হ্যাঁ। তাহলে বর্তমান এইখানে যে বয়সটা ছিল এর 20 বছর পর এই প্রেজেন্ট বয়সটা, তাহলে এইখানে যদি পুত্রের বয়স যদি 12 হয়, 20 বছর পর কত হবে, 20 যোগ 12 মানে হচ্ছে 32 বছর। এটাই বলেছে অঙ্কটা। পুত্রের বয়স কত, 32। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা দেখলাম যে প্রেজেন্ট যে বয়স সেটাকে আমরা একটা নির্দিষ্ট জায়গায় রাখলাম, রেখে 20 বছর পূর্বে তাদের যে রেশিওটা ছিল এবং প্রেজেন্ট বয়সের 4 বছর পর যে রেশিও, তাদের যে বয়সের যে পার্থক্য সেটা সেম আছে নাকি দেখব। এখানে দেখলাম 3 আছে, এখানে 1 আছে, তাহলে 3 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে এইখানে যে সংখ্যাগুলো ছিল সেগুলোও আমরা গুণ করে 6 এলো, 6 এলো, 3 এলো। এবং এর পরবর্তী যে ধাপ সেটা এবার দেখব যে 4 থেকে 6 2 ইউনিটের গ্যাপ, 1 থেকে 3 2 ইউনিটের গ্যাপ, 2 ইউনিট সমান কত বছর হচ্ছে, এইখান থেকে প্রেজেন্ট বয়স 20 বছর, এইখান থেকে 4 বছর, তাহলে 20 আর 4 কত, 24। তাহলে টোটাল এই 2 ইউনিট সমান হচ্ছে 24, 1 ইউনিট সমান 12। হ্যাঁ, তাহলে পুত্রের বয়সটা ছিল 1 ইউনিট, 1 ইউনিট সমান 12 বছর, কিন্তু বর্তমান বয়স চেয়েছে, তাহলে 12 আর এই 20 বছর যোগ করলে হচ্ছে 32 বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 90 বলে দিয়েছে। ধরো ফাদার আর সন, একটু বড় করে লিখবে। ধরো ফাদার আর সন, পিতা পুত্রের বয়সের সমষ্টি, আমরা জানি না বয়সটা কত জানি না, এদের সমষ্টি হচ্ছে, সমষ্টি মানে যোগফল, যোগফল কত বলেছে, 90 ইয়ার্স। 10 বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে এই যে বয়সটা এটা ছিল প্রেজেন্ট বয়স। 10 বছর পূর্বে মানে -10, এখানে যে বয়সটা থাকবে -10, সেইখানে যে রেশিওটা সেটা 5:2। ফাদার অ্যান্ড সনের, পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা হচ্ছে 5:2।
অঙ্কে চেয়েছে যে পিতার বর্তমান বয়সটা কত। আচ্ছা, প্রত্যেকে দেখো, এই যে বাবার যে পিতার যে মানে বয়সটা এখানে ছিল, প্রেজেন্ট যে বয়সটা 10 বছর পূর্বে, মানে কি পিতার বয়সটাও 10 মাইনাস হচ্ছে, সনের বয়সটাও 10 মাইনাস হচ্ছে, মানে এখন যদি 90 বছর হয় তখন যে বয়সটা হবে 90, আর দুজনের 10 10 করে 20 কমছে, -20। এই যে ইউনিটটা আছে এটার যোগফল, মানে 5 ইউনিট যোগ 2 ইউনিট। ক্লিয়ার? মানে এখন যদি 90 বছর হয়, 10 বছর পূর্বে দুজনের বয়সের সমষ্টি কত হবে? না, পিতারও 10 বছর কমবে আর সনেরও 10 বছর করবে, 10 আর 10-এ 20 বছর। 90 থেকে 20 মাইনাস আমরা করে দিলাম। তাহলে দেখো প্রত্যেকে এখানে 7 ইউনিট সমান কত হচ্ছে? 70। তাহলে 1 ইউনিট সমান কত হচ্ছে? 10। তাহলে 10 বছর পূর্বে পিতার এখানে 5 ইউনিট ছিল পিতার বয়স, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 10, তাহলে 5 ইউনিট সমান কত হবে? 50। 5 ইউনিট সমান 50, 50 বছর বয়স ছিল। 1 ইউনিট সমান 10, 5 ইউনিট সমান, মানে উভয় দিকে 5 দিয়ে গুণ করে দিলাম, এইদিকে এইদিকে, তবেই তো 50 হলো না। 5 ইউনিট সমান 50। হ্যাঁ, 50। প্রেজেন্ট বয়স কত হবে? প্রেজেন্ট বয়স হবে 50 যোগ 10 সমান 60। এটাই চেয়েছে অঙ্কে। এটা খুব ভালো অঙ্ক, এগুলো এগুলো সব গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো ডব্লিউপি এক্সাম পরীক্ষায় আসা অঙ্ক, সব খুব ভালো অঙ্ক। এক্স আর ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 3:4। 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। 5:7। তাহলে বলছে ওয়াই এর বর্তমান বয়স কত? আচ্ছা, এখানে অঙ্কের ক্ষেত্রে বলেছে যে প্রেজেন্ট বয়স ছিল 3:4, 5 বছর পূর্বে -5 করে দিলাম, তাদের যে বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে তাহলে ওয়াই এর বর্তমান বয়সটা কত? আচ্ছা, প্রথমেই এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে এই গ্যাপটা, বয়সের পার্থক্যের এই গ্যাপটা। দেখো 5 5 মানে 5, এখানে 2 গ্যাপ, এখানে 3 4 1 গ্যাপ। তাহলে আমাদের এই গ্যাপটা সমান করতে হবে। গ্যাপটা সমান করতে গেলে আমরা এখানে 2 দিয়ে গুণ করব, এটাকে যখন 2 দিয়ে গুণ করছি এটাকেও 2 দিয়ে গুণ করব, এটাকেও 2 দিয়ে গুণ করব। তাহলে 4কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 4কে 2 দিয়ে মাল্টিপল করলে 8 হচ্ছে, এবং 3কে 2 দিয়ে মাল্টিপল করলে 6 হচ্ছে, 6। এবার দেখো দ্বিতীয় যে ধাপটা দেখবো আমরা, এবার এই যে ডিফারেন্স, এই 7 এবং 8 এদের মধ্যে ডিফারেন্সটা কত? দেখো 1, 5 6 এর মধ্যে 1, তাহলে 1, এই 1 ইউনিটটা কত? 1 ইউনিট সমান কত? 5 বছর বলে দিয়েছে। এই গ্যাপটা কত বলেছে? 5 ইয়ার্স। তাহলে দেখো আমাদের যে ওয়াইয়ের প্রেজেন্ট বয়স চাইছে, ওয়াইয়ের 7 ইউনিট আছে, তখন 5 বছর আগে বয়স কত? 7 ইউনিট। 1 ইউনিট সমান 5, 7 ইউনিট সমান কত? 35। 35। এবার 5 বছর পর মানে বর্তমান বয়স কত হবে? তাহলে 5 বছর পর 35 এর সঙ্গে 5 দিই, 40। তার মানে প্রেজেন্ট বয়স হচ্ছে 40। এই অঙ্কটা এটাই বলেছে, ওয়াইয়ের তাহলে প্রেজেন্ট বয়স হচ্ছে 40। তাহলে কি করলাম অঙ্কটা? প্রথমে দেখো প্রত্যেকে আমরা গ্যাপটা দেখব ঠিক আছে কিনা। এখানে বলেছে 6:8 আছে প্রেজেন্ট বয়স, 5 বছর পূর্বে আছে 5:7। আর আমরা প্রথমেই দেখব যে এই যে বয়সের গ্যাপ, বয়সের পার্থক্য সবসময় সমান থাকে, 10 বছর পরেও যা থাকে, 20 বছর পরেও সমান থাকে। তাহলে বয়সের পার্থক্যটা সমান করতে হবে। এখানে গ্যাপ দেখলাম আমরা 2 ইউনিট, এখানে 1, তাহলে কি করলাম আমরা? মাল্টিপল করে দিলাম, আমরা এখানে 2 দিয়ে মাল্টিপল করলাম,
এখানে যখন মাল্টিপল করলাম, এখানে যে সংখ্যাটা ছিল সেটাকেও 2 দিয়ে মাল্টিপল করে 8 হলো। এখানে যে সংখ্যাটা ছিল 3 সেটাকে 2 দিয়ে মাল্টিপল করে 6 হলো। এবার গ্যাপটা সমান আছে। এর পরবর্তী যে ধাপ যেটা দেখব, এই যে বয়সের 5 বছর আগে যে রেশিওটা, এখন যে রেশিও, সেটার ডিফারেন্সটা কত? 7 আর 8, 1 ডিফারেন্স। এখানে দেখো 5 6, 1 ডিফারেন্স। তার মানে 1 ইউনিট সমান আমরা বলতে পারি যে 5 বছর, কারণ এখান থেকে এই ডিফারেন্সটাই বলে দিয়েছে 5 বছর। তাহলে 5 বছর। আর এখানে আমার মানে ওয়াই এর বয়সের ইউনিটটা কত ছিল? 7 ইউনিট। তাহলে 7 ইউনিট সমান কত? 35 ইয়ার্স। উভয় দিকে 7 দিয়ে গুণ করলে 35 ইয়ার্স। এবার এরা যেটা বলেছে প্রেজেন্ট বয়সটা কত, তাহলে প্রেজেন্ট বয়স 35 থেকে এখানে প্রেজেন্ট বয়সে আসতে গেলে আমাকে, এটা ছিল 5 বছর পূর্ব, তাহলে এখান থেকে 5 বছর যোগ করতে হবে, তবে এই যে 40 এলো, এটাই হচ্ছে ওয়াই এর প্রেজেন্ট বয়স। আচ্ছা, ধরি এখানে দেখো প্রেজেন্ট বয়স সেটা আমরা জানি না, ধরো সন, একবারে ওপরে লিখছি সন, ধরো সন, এটা হচ্ছে ফাদার। প্রেজেন্ট বয়সটা আমরা ধরে নিচ্ছি, জানি না এটা। প্রেজেন্ট বয়স যেটা আছে, প্রেজেন্ট বয়সটা আমরা জানি না। বলছি 10 বছর পূর্বে, মানে 10 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের 3 গুণ। তার মানে ছেলের বয়স যদি 1 হয়, বাবার বয়স হবে 3। মানে রেশিওটা এটা হবে 1:3, 1 হলে 3। এবার দেখো যেটা বলেছে প্রেজেন্ট যে বয়স তার 10 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, মানে ছেলের যদি বয়স 1 হয়, বাবার বয়স হবে 2, রেশিওটা আর কি। বাবা ও ছেলে বর্তমান বয়সে অনুপাত চেয়েছে। দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে প্রথমেই আমাদের দেখতে হবে বয়সের পার্থক্যটা কেমন আছে। বয়সের পার্থক্য সবসময় সেম থাকে। তাহলে এইখানে দেখো বয়সের ডিফারেন্সটা দেখো, গ্যাপটা দেখো, 3 আর 1 এর গ্যাপ যেটা হচ্ছে 2। এইখানে গ্যাপটা দেখো 2:1, এই গ্যাপটা হচ্ছে 1। গ্যাপটা আমাকে সমান করতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানে 1। এখানে যদি সমান করতে হয় 2 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 2 দিয়ে মাল্টিপল করতে হবে, এটাকেও 2 দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে দেখো এটাকে 2 দিয়ে মাল্টিপল করলে হচ্ছে 4, এটাকে যদি মাল্টিপল করা হয় বা গুণ করা হয় তাহলে হচ্ছে 2। এবার দেখো প্রত্যেকে এই এই এবার দেখো 3, 4 এদের গ্যাপ হচ্ছে 1, 1, 2 গ্যাপ হচ্ছে 1। মানে আমি বলতে চাইছি এই যে বয়সের গ্যাপ, এটা হচ্ছে কত? 1 ইউনিট ধরে নিচ্ছি আমরা। এই 1 ইউনিটটাই কত বলেছে? এখানে 10 বছর আর এখানে 10 বছর, 10 আর 10 যোগ করলে হচ্ছে 20। তাহলে 1 ইউনিটের মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 20। 1 ইউনিটের মান পেয়ে গেলাম 20। তাহলে প্রত্যেকে দেখো এখানে ছিল 3 ইউনিট আর এখানে ছিল হচ্ছে 1 ইউনিট। 1 ইউনিট মানে ছেলের বয়স হচ্ছে 20, আর 3 ইউনিট মানে 1 ইউনিট সমান 20, 3 ইউনিট সমান 60। এটা হচ্ছে 10 বছর পূর্বে। 10 বছর পরে মানে প্রেজেন্ট যেটা বয়স, তাহলে 10 অ্যাড হবে, এর সঙ্গেও যোগ হবে, এর সঙ্গেও যোগ হবে। প্রেজেন্ট যে বয়সটা হবে সেটা হচ্ছে 70। 60-এর সঙ্গে 10 যোগ করলে 70 পিতার বয়স। পুত্রের বয়স 20-র সঙ্গে 10 যোগ করলে হচ্ছে 30। এবার যেহেতু দেখো প্রত্যেকে দেখো এখানে যেহেতু অনুপাত চেয়েছে, তাহলে পিতা ফাদার আর সনের বয়সের অনুপাত কত হচ্ছে? 70 আর 30 বয়সের রেশিও। তাহলে দেখো 0 0 কেটে গেল, 7:3। এটাই অ্যান্সার, 7:3। প্রতি অঙ্কটা দেখো প্রত্যেকে একই রকম অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো অঙ্ক খুব। আমরা ওই একই পদ্ধতিতে করার চেষ্টা করব। এ আর বি এর বর্তমান বয়স হচ্ছে, বয়সের অনুপাত 5:6। এই যে প্রেজেন্ট যে বয়স আছে, এই বয়সের অনুপাতটা 7 বছর পর, মানে আফটার 7,
7 বছর পর 7 ইয়ার্স, এই বয়সে অনুপাত হচ্ছে 7 বছর পর বয়সে অনুপাত 6:7। তাহলে প্রত্যেকে দেখো অঙ্কটা, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:6 এবং 7 বছর পর বয়সের অনুপাত হচ্ছে 6:7। এখানে কোশ্চেন যেটা চেয়েছে বর্তমান বয়স তাহলে কত। দেখো তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথম যে করতে হবে যেটা বয়সের অন্তর বা বয়সের পার্থক্য বা গ্যাপটা দেখতে হবে। তাহলে এই গ্যাপটা প্রথমে দেখতে হবে, এখানে কত ইউনিট হচ্ছে গ্যাপটা 561, এইখানে কত গ্যাপ হচ্ছে 671, তার মানে ঠিক আছে। এবার দ্বিতীয় যে ধাপটা দেখতে হবে, এখানে দেখো 6 থেকে 7 1 গ্যাপ, 6 থেকে 7 মানে 1 ইউনিট গ্যাপ, 5 থেকে 6 1 ইউনিট গ্যাপ। তাহলে এই 1 ইউনিটটা কার সমান হবে, এই 1 ইউনিটটাই 7 ইয়ার্স মানে এই 7-এর সঙ্গে সমান হবে। এটা 7 বছর পর অনুপাত 7-এর সঙ্গে সমান, তাহলে 1 ইউনিট সমান 7 ইয়ার্স। তাহলে প্রত্যেকে দেখো 1 ইউনিট যদি 7 ইয়ার্স হয়, তাহলে দেখো এর বয়স কত হবে, 5 ইউনিট আছে মানে 35। 1 ইউনিট সমান যদি 7 ইয়ার্স হয়, 5 ইউনিট সমান কি, উভয় দিকে 5 দিয়ে গুণ করলে 35, তাহলে এর বয়স হবে 35। আর বি এর হচ্ছে, আচ্ছা এটা এখানে লিখে দিই, এর যেটা বয়স হবে 5 ইউনিটস, তাহলে 5 ইউনিট সমান হচ্ছে 35। আর বি এর বয়স হবে 6 ইউনিট আছে, তাহলে 1 ইউনিট সমান 7, 6 ইউনিট সমান 42 ইয়ার্স। তাহলে প্রত্যেকে দেখো এক্ষেত্রে অঙ্কটা চেয়েছে যে এর বর্তমান বয়স কত, এর বর্তমান বয়স তাহলে কত 35, এটাই খুব সুন্দর অঙ্ক। পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো, প্রত্যেকে অঙ্কটা দেখো, বলছে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, তার মানে সন, এটা ধরো ফাদার, পিতার এই ফাদারের বয়স পুত্রের বয়সে 3 গুণ, এটা যদি 1 হয়, এটা এর 3 গুণ, তাহলে তার মানে 3 লিখছি, রেশিওটা আর কি, প্রেজেন্ট বয়স এটা কিন্তু, হ্যাঁ প্রেজেন্ট বয়স। এরপরে দেখো যেটা বলছে যে 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, মানে 12 বছর পর প্লাস 12, এখানে যে বয়সটা আছে তার 12 বছর পর পিতার বয়স যদি আমরা ধরি 1, তাহলে পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ মানে 2। জানতে চাই যে তবে পুত্রের বর্তমান বয়স কত। আচ্ছা দেখো প্রথমে আমাদের যেটা এই অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গ্যাপটা দেখবো, এই গ্যাপটা কত আছে, সমান আছে নাকি দেখবো। দেখো এখানে গ্যাপ আছে 2, এখানে গ্যাপ আছে 1, তাহলে এখানে 2 এখানে 1 সমান করতে হবে, তাহলে এখানেও 2 দিয়ে মাল্টিপল করতে হবে, এটাকে যেহেতু মাল্টিপল করলাম এটাকেও 2 দিয়ে মাল্টিপল করতে হবে, এটাকেও 2 দিয়ে মাল্টিপল করতে হবে, এটা 2 দিয়ে মাল্টিপল করলে হচ্ছে 4, এটাকে যদি 2 দিয়ে যদি মাল্টিপল মানে গুণ করি তাহলে হচ্ছে 2। দেখো এবার এই যে অনুপাতটা রেশিওটা আছে 3 4, এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 1, এখানে 1 2, ডিফারেন্স কত হচ্ছে 1, তার মানে আমি বলতে চাইছি এদের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে 1 ইউনিট, এবং এই যে পার্থক্যটা 1 ইউনিট সেটা কি 12 বছরের সঙ্গে সমান, তাহলে কি, তাহলে হচ্ছে 1 ইউনিট সমান 12 ইয়ার্স। এবার পুত্রের বর্তমান বয়স এসে পুত্রের বর্তমান প্রেজেন্ট বয়সটা কত আছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান 12 ইয়ার্স, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে 12 বছর। খুব সোজা অঙ্ক, খুব ভালো অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো এক্সামে আসে, প্রত্যেকে এটা মন দিয়ে জানতে হবে। তাহলে প্রথম যেটা আমাদের ধাপ, গ্যাপটা দেখবো সমান আছে নাকি, এখানে যদি সমান থাকে ভালো ব্যাপার, যদি সমান যদি না থাকে সেই আমার একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেন সমান হয়, 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে যখন গুণ করলাম এখানে যে রেশিওটা ছিল তাকেও 2 দিয়ে গুণ করে এই 2 এলো, এখানেও 2 দিয়ে গুণ করে 4 এলো। এরপর যেটা দেখবো ডিফারেন্স, এই ডিফারেন্সটা দেখলাম যে 1 ইউনিট, এই 1 ইউনিটটা কার সমান, এই এখানে প্রথমে বলেই ছিল বর্তমান যে বয়স তার 12 বছর পর হচ্ছে 4:2, তাহলে 1 ইউনিট সমান আমরা বলতে পারি 12 বছর। আর তাহলে
পুত্রের বর্তমান বয়সটা কত, 1 ইউনিটই আছে, তাহলে 1 ইউনিট সমান 12 বছর। খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো বলেছে 3 ব্যক্তির বর্তমান বয়স, মানে প্রেজেন্ট বয়স হচ্ছে, বর্তমান বয়স হচ্ছে 4:7:9, 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যে যোগফল সেটা ছিল 56। তাদের যে বয়সের, তিনজনের যে বয়সের যোগফল সেটা ছিল 56। বলছি তাদের বর্তমান বয়স নির্ণয় করো। আচ্ছা দেখো, প্রত্যেকে দেখো 8 বছর আগে মানে প্রত্যেকেরই 8 বছর করে পিছবে। তার মানে রেশিওটা যে আছে, রেশিওটা সেম থাকবে। এটা ওই দিকেও নিয়ে যেতে পারি বা এই দিকেও নিয়ে আসতে পারি। মানে আমি বলতে চাইছি এই যে রেশিওর অনুপাতটা আছে, এটা 56 আছে, 56 এই রেশিও মানে বলতে চাইছি 4 ইউনিট যোগ 7 ইউনিট যোগ 9 ইউনিট, এটা সমানই 56 প্লাস, দেখো তিনজনেরই 8 বছর পর হচ্ছে 4:7:9, তাহলে তিনজনের 8 মানে 24 যোগ হবে, 24 বছর। তাহলে দেখো 20 ইউনিট সমান, এটা যোগ করলে 20 ইউনিট, 20 ইউনিট সমান 56, 80। তাহলে 1 ইউনিট সমান কি হবে, 20টা ওইদিকে ভাগ আকারে চলে যাবে, তাহলে হচ্ছে 4। 1 ইউনিট সমান 4। তাহলে দেখো এখানে আছে প্রেজেন্ট বয়স 4, তাহলে 4 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান 4 হলে 4 ইউনিট সমান কত হচ্ছে 16। 1 ইউনিট সমান 4 হলে 7 ইউনিট সমান কত হবে, 7 উভয় দিকে গুণ করলে 28। 1 ইউনিট সমান 4 হলে 9 ইউনিট সমান হচ্ছে 36, মাল্টিপল করে দিতে হবে 4 এর সাথে। এটা হচ্ছে প্রেজেন্ট বয়স 16, 28, 36। প্রত্যেকে দেখো এইখানটা বুঝতে পারলে নাকি, কারণ এই 24 কেন যোগ হলো, কারণ ধরো আমি বলতে চাইছি যে ধরো এদের পূর্বে বয়স ছিল 8, 20, 36, 28, এইটাও বয়স ছিল। দেখো 8, 20, 28 ইজিক্যাল টু হচ্ছে 56। তার মানে এইখানে যে বয়সটা হবে সেটা কি 56 হবে না, সেই এটা আর প্রেজেন্ট যে বয়সটা 8 বছর, প্রত্যেকের সঙ্গে 8 যোগ হয়ে আসবে, 8 যোগ হয়ে আসবে, 8 যোগ হয়ে আসবে। মানে আমি বলতে চাইছি 56 সঙ্গে 24 3 আসছে 24, মানে যোগ করে 80, এইখানে যে বয়সের যে সমষ্টি হবে সেটা 80 হবে, অ্যাকচুয়ালি 80 হবে, ওইটাই 24 যোগ করলাম। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকে একটু ভালো করে মন দিয়ে করবে। এই পিতা পুত্রের অঙ্ক মানে প্রত্যেকটা এক্সামে একটা করে থাকেই, বিশেষ করে ডব্লিউবিপি, এসএসসি, জিডিতে থাকে। মন দিয়ে প্রত্যেকে করবে। আজকে ক্লাসটা এখান পর্যন্তই থাক। আর প্রত্যেকে পারলে একটু চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।